রসুল প্রেমিক তিনি বলে দিয়েছেন যদি কেউ বলে তোমার ধর্ম কি, আমি বলবো আমার ধর্ম হলো নবীর জন্য পাগল হয়ে যাবে। আমি রসুলের আশেক হয়ে থাকাই না, তুমি আমাকে তোমার ভাষায় গালি দাও। আমার ধর্ম হলো রসুল প্রেমের মধ্যে থাকা, রসুলের এসে নিজের জীবনকে উজাড় করে দেওয়া হলো আমার ধর্ম। দিনে মা এসকে মুহাম্মদ হব্বে ঈমানে মা, আল্লাহর নবীকে প্রাণ দিয়ে ভালোবাসা, এটা হলো আমার ঈমান। আমার রাসূল বলেন তুমি ঈমানদার হবে না যদি জগতের সব কিছু ছেড়ে দিয়ে মা বাবা সহায় সম্পদ সবকিছুর মধ্যে আমি নবীকে ভালোবাসবে না। সুবহানাল্লাহ। ওদের গুনাহ মাফির ঠিকানা, গুনাহ মাফ হয় কোথায়? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু সেই নবীর মদিনাকে বেছে নিয়েছে, শুধু মদিনাকে নয় বরং নবীর মসজিদকে বেছে নিয়ে খাম্বার সাথে নিজের দেহকে মাথা থেকে পা পর্যন্ত তিনি বন্দী করে তুললেন। নবীকে বলে দিলেন হুজুর আমার জীবনের গুনাহ মাফ হওয়ার ক্ষেত্রে আপনি যদি আমাকে বলে দেন তাহলে আমি মনে করব আমার জীবনের গুনাহ মাফ হয়েছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু শুধু পেশাব পায়খানার জন্য টয়লেটের জন্য আবার বসি করে দিয়ে তিনি বাথরুম সেরে উঁচু করে মসজিদে এসে আবার নিচে ফেলে ফেলতেন। কত বড় আশা! দুনিয়ার মধ্যে কি ধরনের আসামি খুঁজে পাওয়া যাবে? এমন কোন আসামি খুঁজে পাওয়া যাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন কি যে আল্লাহর পক্ষ থেকে আমার ক্ষমার নির্দেশ, ক্ষমার আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার আশ্বাস না আসা পর্যন্ত আমি বন্দী অবস্থায় থাকবো। তাই না আল্লাহর নবী হজরের সময় হযরত আবু লুবাবাকে বলে দিলেন আবু লুবাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছে, যাও তুমি মুক্ত। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন হুজুর আমার জীবনের অপরাধটুকু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, এই বিষয়টা আমি বুঝবো তখন যখন আপনি আপনার হাত মোবারক দিয়ে আপনি নিজ হাত দিয়ে আমার রশি খুলে দিবেন। আল্লাহ নবী নিজে হাত দিয়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর গায়ের রশিটা, বাঁধা রশিটা খুলে দিয়ে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন হুজুর যে খুঁটির সাথে আমি নিজেকে বন্দী করেছি বলে গুনাহগুলো থেকে মুক্তি পেলাম, হুজুর এটা কি আমার কাজ? আল্লাহর নবী বলেন না আবু লুবাবা তুমি যে খুঁটির পাশে নিজেকে বন্দী করে আল্লাহর কাছে তওবা করেছো দিয়েছে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত এই জায়গায় দাঁড়াইয়া যদি গুনাহ মাফ চায় তাহলে তোমাকে যেমন আল্লাহ মাফ করে দিয়েছেন আমার সব উম্মতকে সেভাবে মাফ করে দিন। আর বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফের দরবার হলো রাসূলের দরবার। একজন গ্রামী মানুষ অপরাধ করার পরে তার মনের মধ্যে অপরাধ করে সেই মানুষটি অন্তরের মধ্যে বারবার একটি বিষয় আসলো, যেহেতু কোরআন বলে দিয়েছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআতুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ওই গ্রামের বুদ্ধ মানুষটা, বেদুইন মানুষটা পাড়াগায় থাকে, শহরের সাথে তার জীবনের কোনো যোগাযোগ নাই। এমন একটা গ্রামীণ বুদ্ধ মানুষ নবীর দরবারে ছুটে আসলো তার জীবনের গুনাহ মাফ করার জন্য। রাসূল সুপারিশ করে দিলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। গ্রামের মানুষটা গ্রাম থেকে নবীর মদিনায় আসার পরে জানতে পারলো যে তার আজকে
আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। বুদ্ধ মানুষ নিয়ে এসে জানতে পারল মদিনায় পৌঁছার 3 দিন আগে নবী ইন্তেকাল করে গেছেন। আল্লাহর নবীর রওজা মুবারক, এই রওজা মুবারকের মাটিগুলো এলোমেলো হয়ে আছে। সাহাবীরা এত কঠিন শোকান হতো, কেউ মাটিগুলো এখনো গুছিয়ে নিয়ে এক পাত্রে রাখেন নাই। লোকটি মনের দিক থেকে তার মন ভেঙে গেল। তার মনের মধ্যে কঠিন রাসূলের জীবিত অবস্থা, তিনি যখন জমিনে ছিলেন তার জীবিত অবস্থায় তার কাছে এসে আমি আমার জীবনের গুণাগুলো কেন মাফ করে দিলেন না? রাসূলের দরবারে আসতে আমার বিলম্ব হয়েছে। ইন্তেকালের 3 দিন পরে নবীর দরবারে এসে দেখলাম যে নবীকে 3 দিন আগে কি হয়েছে, ইন্তেকাল করে গেছে। অথবা আমার কি হবে? এই জন্য লোকটি মনে করেছে রাসূল তো জীবিত অবস্থায় সুপারিশ করবে, এখন তো ইন্তেকাল হয়ে গেছে, খবরে নবী তো শেষ, নবী তো মৃত্যুবরণ করেছে, কবর থেকে তো তিনি আমার জন্য কি করতে পারেন? অতএব নবী ওই মুহূর্তে আমার নবীর নামে কবিতা রচনা করে গেল। জ্ঞানী মানুষটা আমার প্রিয় নবীর নামে কবিতা রচনা করে গেল। আজও সেই কবিতাটি নবীজি রওজা মুবারকে আল্লাহর মুবারক এখানে সেই রওজার সামনে খুঁটির গলার মধ্যে সোনালি প্লেটের মধ্যে সবুজ রঙের লেখা। কি বলেছে কবি? যেহেতু এই মানুষটা কি বলে গেল, যেহেতু এই মানুষটা একটি কথা বলে গেল, তার কবিতার শেষের দুটো লাইন হচ্ছে নফসি ফিদাও বিখাবিরিন আনতা সাইলুহু, নফসি ফিদাও বিখাবিরিন আনতা সাইলুহু, ওয়া ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। হে নবী, আপনি যে কবরে এখন বাসিন্দা, আমি আমার জীবনকে এই কবরের জন্য উৎসর্গ করলাম। তোমরা যারা নবীর কবরে যাইতে নিষেধ করো, তোমরা বলো নবীর মদিনা মসজিদে কবরে যাবে না, কবরটা কবরে নিয়ে যাওয়া যাবে না। কোথায় পেলে তোমরা হাদিস? একটা হাদিসও নাই। কথা বুঝতে পারছি? তোমরা কি করে বলবে? ওই গ্রামের বিদ্যুৎ মানুষটা কবিতা রচনা করে গিয়ে বলল নফসিল ফিদাও বিখাবিরিন আনতা সাইলুহু, আমার জীবন উৎসর্গিত এই কবরের জন্য, যে কবরে আপনি রাসূল সাক্ষী, যেখানে আপনি অবস্থান করছেন। ওয়া ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, এতে রয়েছে ক্ষমার আশ্বাস। এই কবরের মধ্যে রয়েছে ক্ষমার আশ্বাস, এতে রয়েছে বদান্যতা, এতে রয়েছে যাবতীয় বুজুর্গি। বলুন সুবহানাল্লাহ। তোমরা কবর জিয়ারত করতে নিষেধ করো, অথচ জ্ঞানী মানুষরা তার কবিতার মধ্যে রেখে গেল আমার আশ্বাস আছে। তোমরা সুবহানাল্লাহ। যদি তোমরা প্রত্যেকে কঠোর হলে তোমাদের মুরব্বীরা, তোমরা যাদের কাছে লেখাপড়া করে তোমাদের মুখ থেকে কথাগুলো বলো, তোমাদের মুরব্বীরা আমার রাসূলের কবর